ধর ধর পড়ে যাবে কিন্তু। পায়রাগুলো পছন্দ আছে তো? আর বাঁচাতে পারবি তো? হ্যান্ড ফিডিং করাতে পারবি তো? দুটো ভাই এসছে, তোদের বাড়ি কোথায়? মাটনানপুর। লেট হয়ে গেছে, সকালে আসতে হতো। নিয়ে গেছে, সব নিয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা বাইরেকে শেরওয়ানের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এদিকে বাইরের ওয়েদারটা বেশ ভালোই, কিন্তু এখনো সূর্যমামার তাপ রয়েছে প্রচুর, আর গরমও লাগছে প্রচুর বন্ধুরা। একটুও কিন্তু হাওয়া টাওয়া চলছে না। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে একটু নোটিস করো, আমাদের আবলুক পায়রাটার সাথে দেখো একটা পায়রা আটকানো রয়েছে। এই পায়রাটা কোথা থেকে আসলো? তো আমি তোমাদের জানিয়ে দিই বন্ধুরা, এই পায়রাটা একটা ভাই দিয়ে গেছে। আজকে দুপুর নাগাদ 3টে ভাই এসেছিল বন্ধুরা, তারপর 2টো নাগাদ আরো 3টে ভাই এসেছিল। মানে আজকে টোটাল 6জন এসেছিল ভাই, আমাদের সাবস্ক্রাইবার ভাই বন্ধুরা। তো ভাইদের আমি প্রচুর বাচ্চা গিফট করেছি, আগে তোমরা ভিডিওটা দেখে নাও গাইস। 3টে ভাই এসছে। তোমাদের বাড়ি কোথায়? খোসালপুর মানে আড়ংঘাটা। কিসে এসছো? আচ্ছা, চিনতে পারলে কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ভাই একটা পায়রা নিয়ে এসছে আমার জন্য। এই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা একটা ফিমেল পায়রা। আর ভাইকে আমি দিচ্ছি এই যে 3টে বেবি, আমাদের মোটার বেবি, আমাদের সুলতানের 2টো বেবি, আমাদের দেশির বেবি, আর হচ্ছে আমাদের এই যে সুইট গিরিবাজের বেবি। তো পায়রাগুলো তোমাদের পছন্দ হয়েছে তো? ধরো 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 ধরো, পড়ে যাবে কিন্তু। পায়রাগুলো পছন্দ হয়েছে তো? আর বাঁচাতে পারবি তো? হ্যান্ড ফিডিং করাতে পারবি তো ঠিকঠাক করে? আচ্ছা, দেখাতে আসবি কিন্তু, ঠিক আছে? মনে থাকবে তো? ঠিক আছে ভাই, এখন বেবিগুলো নিয়ে চলে যাবে। 2000 years later. গাইজ আরো 2টো ভাই এসছে। তোদের বাড়ি কোথায়? মাটনানপুর। আর তোর একই জায়গায়? বাড়িতে পায়রা আছে? কটা পায়রা আছে? আর তোর এখন নেই? আচ্ছা আচ্ছা। তো সেই ভাইদের তো আমি পায়রা দিয়ে দিলাম। এখন বর্তমানে বাড়িতে আর কিছু আছে? আর বেবি আছে কোথাও? আপাতত আমি দেখতে পারছি না গাইজ। আমাদের সুলতানের বেবিও দিয়ে দিয়েছি, চটিয়ালের বেবি তো এক ভাই নেবে। আর এদিকে আমি কোথাও বেবি দেখতে পারছি না, এখানে তো ছোট বেবি। গাইজ ভাই আসতে লেট করে ফেলেছে, কিন্তু ভাইকে আমি তাও সিলেটির বেবিটা দিয়ে দিলাম। এই যে আমাদের সিলেটির বেবিটা আমি ভাইকে টোটালি দিয়ে দিলাম। কি খুশি হয়েছে তো? ভাই অনেক আশা নিয়ে এসেছে। তো এখন বর্তমানে আর বাড়িতে বেবি টেবি নেই, বেবি হোক তারপর আবার আমি সবাইকে দেবো। তো ভাই তুমি এই বেবিটার ভালোভাবে ঠিকঠাকভাবে ধ্যান রাখতে পারবে তো? হ্যান্ড ফিডিং করানোর এক্সপিরিয়েন্স আছে? আচ্ছা, বেশ ভালো কথা। ঠিক আছে, আর তোকে আমি পরে দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি পরে দেবো তোকে। তো দেখলে তো বন্ধুরা, আজকে টোটাল 7টা পায়রা গিফট করা হয়েছে। 7টা পায়রার বাচ্চা, আমাদের সুলতানের বাচ্চা, আমাদের দেশির বাচ্চা। আর বাচ্চাগুলোর না একটু যত্নের প্রয়োজন ছিল বন্ধুরা। ভাইগুলো নিয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। আমাকে একটা পায়রা দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো পায়রাটা এখন বর্তমানে আমাদের নতুন আবলুক পায়রাটার সাথে আটকানো রয়েছে। এখনো ডানা ফানা বাঁধা হয়নি, ডানা কাটা রয়েছে, আমি নোটিস করলাম বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছি আমাদের বান্টি বাবলি দুজনই রয়েছে। এখানে আমাদের একটা সিলেটি রয়েছে, এখানে একটা বুনো রয়েছে, আমাদের সুলতানের জোড়া রয়েছে, আমাদের বালা রয়েছে, হাউস রয়েছে। হাউসের মনে হয় এটা ফেভারিট জায়গা বন্ধুরা। হাউস বাইরে আসার সাথে সাথে পুরো টানটান ইটের উপরে চলে আসে। আমাদের দেশি বাড়ি আছে এই কর্নারে, দেখতে পাচ্ছি সুলতানকে, আমাদের একটা ফ্যাশা রয়েছে, ম্যাড্রাস রয়েছে, আমাদের বালির জোড়া রয়েছে, আমাদের ম্যাঙ্গোর বউ রয়েছে, কালিন্দি রয়েছে। দেশিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। দেশি 100% আজকেও মাঠে চলে গেছে। তো এখন সবাইকে জল দিতে হবে, এরা অনেকক্ষণ জল খায় না। আগে আমি টোটালি সবাইকে জল দিয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা পরিষ্কার করতে হবে, এটা প্রচুর নোংরাও রয়েছে। দেখি আগে আমি জলটা ঢালি সুন্দরভাবে। দাঁড়াও, আগের থেকে কেউ জল খাও না, এটা নোংরা জল দেবো খুব। আগের থেকে জল খাও না, আগে আমার এটা পরিষ্কার করতে দাও। আগে এটা সুন্দরভাবে পরিষ্কার করে ফেলি, এটা এইখানে ফেলে দিই, কমপ্লিট। এইবার চলো সুন্দরভাবে সবাইকে জল ঢেলে দিই। সরো 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 সরো। নাও, যার যার জল খাওয়ার দরকার শেষে চলে আসো। সবাই তো চলে আসলো বন্ধুরা, সবারই মনে হয় জল তৃষ্ণা পেয়েছে। নতুন পায়রাগুলোকেও ছাড়ার দরকার, কিন্তু ওরা একটু পরে ঘরে ভেতরে ঢুকে জল খেয়ে নেবে। এখন জল খাওয়ার একদম প্রয়োজন নেই, ডানা বাঁধা নেই, শুধু শুধু আমরা রিস্ক নেব না। আমাদের নতুন বালি পায়রাটা কোথায়? এই যে এইখানে রয়েছে আমাদের ফিমেল বালি পায়রাটা, একা একা উপরে উঠতে পারে সুন্দরভাবে, চাপ নেই কোনো। এখন বর্তমানে চলো আমরা একটু ঘরের থেকে ঘুরে আসি। চলো চলো চলো। দেখতে পাচ্ছি ঘরের অবস্থা একদম বাজে বানিয়ে ফেলেছে বন্ধুরা। ঘরটা সকাল সকালই পরিষ্কার করতে হবে, এখন আর পরিষ্কার করবো না। আর এখন বর্তমানে ঘর পরিষ্কার করলে প্রচুর চুন উঠছে বন্ধুরা। এদিকে একটু নোটিস করো, পুরো সব খোপ খালি হয়ে গেছে। এই খোপগুলো আমার পুরো পারফেক্টভাবে ক্লিয়ারভাবে পরিষ্কার করতে হবে, নাহলে পরবর্তীতে ডিম বাচ্চা হলে সমস্যা হবে। আমি আর মোটার বাচ্চা বানাবো না, আমাদের মোটার নিচে আমি অন্য কেউ ডিম বাচ্চা দিয়ে দেবো বন্ধুরা। আর এই খোপটাও পুরোপুরি খালি হয়ে গেছে, এই খোপটাও আমার ভালোভাবে পুরোপুরিভাবে পরিষ্কার করতে হবে। খোপে
খোপের অবস্থা কি, পুরো বাজে বানিয়ে ফেলেছে। এদিকে এই খোপটাও আমার পরিষ্কার করতে হবে, এই কাজগুলো সম্পূর্ণ আমি কালকে করবো বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছি আমাদের সুইটি গিরিবাজের খোপে 2টো ডিম চলে এসছে বন্ধুরা। আমি ভাবছি কি করব, যাই করি গাইস 2-3 দিনের ভেতরে করতে হবে। ওই ডিমে সিরাজ আমার আগে করতে হবে। এখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের ম্যাঙ্গো বসে রয়েছে, আমাদের ম্যাঙ্গো সুন্দরভাবে পারফেক্টভাবে ডিম তা দেয় বন্ধুরা, কিন্তু এদের নিচে তো একটা ডিম রয়েছে, আর আমি ভালো করে জানিও না এটা কার ডিম বন্ধুরা, যেহেতু ডিমটা তো কুড়িয়ে পেয়েছিলাম ওই খোপ থেকে। দেখা যাক ডিমটা ফুটুক, তারপরে আমরা বুঝতে পারবো এটা কার ডিম। আর এইখানে কি রয়েছে, বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকা বসে রয়েছে সুন্দর সুন্দর। ও বুড়ো কাকা, বাইরে যাওয়া না, বাইরে তো একটু ঘোরাফেরা করবো না বন্ধুরা? চটিয়ালা বেবি কিন্তু ঘরের ভেতরে কোথাও নেই। চটিয়ালা বেবি কোথায় রয়েছে তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। এইখানে আমি দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের চুচু পুরো খ্যাট টেনে ভরে রেখে দিয়েছে, খুব তাড়াতাড়ি আমাদের চুচুর কিন্তু ডিম চলে আসবে। চলো বাইরে চলো, আমি তোমাদের চটিয়ালা বেবি দেখিয়ে নিয়ে আসি। সুইটি গিরিবাজ চলো বাইরে চলো, এখন খাবার খেতে হবে। তো আমি চলো আগে চটিয়ালের বেবি দেখিয়ে নিয়ে আসি। এই দেখো চটিয়ালের মেল ফিমেল 2টো বেবি এই খাঁচায় রয়েছে। এরা সুন্দর খাওয়া দাওয়া করতে পারে, নিজে নিজে খাওয়া দাওয়া করে নেয়, জল খেয়ে নেয়, কোনো অসুবিধা আপাতত হচ্ছে না। এই দেখো আমাদের চুচু আর চুচু জোড়া রয়েছে খাঁচার উপরে। চুচু জোড়াকে সুপার লাগছে, বিউটিফুল লাগছে। পারলম একটু নোটিস করো বন্ধুরা, ওর কতটা বড় পারলম হয়েছে। এই নিচে আসো, নিচে আসো, সবাইকে দেখি কটা গ্রিট দেবো, হালকা হালকা করে গ্রিট দেবো। গ্রিট খাওয়া হয়ে যাবে, তারপরে সবাইকে খাবার দেবো। ডিমের খোসা দেখবে আমি কতটা গুছিয়ে রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি। আমি আগে খাবার দিয়ে নিই, এইখানে খাবার দিই, তাহলে এই খাঁচার ভেতরে আমাদের নতুন পায়রা 2টো সুন্দরভাবে গ্রিট খেতে পারবে। নাও 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 নাও, খেয়ে নাও, গ্রিট খেয়ে নাও সুন্দরভাবে। আসো 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 আসো, হায় 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 হায়, আমাদের সাল্লু ভাইও নিচে নেমে গেছে। ওপরে শুধুমাত্র একটা বুনো রয়েছে, এই যে আমাদের আরও একটা বুনো, আমাদের রেসার। বুনো বলাটা ভুল হবে, রেসার ওরা, ঠিক আছে? ওরা কিন্তু সারাদিনই বাইরে থাকে বন্ধুরা। দিনের বেলায় আমি সব সময় ওদের বাইরে ছেড়ে রাখি, যেহেতু সকালবেলায় খাবার দাবার দিয়ে যখন ঘরে ঢোকাবো তখন না ঘরে ঢুকতে চায় না। ঠিক আছে থাক তুই, সমস্যা নেই, বাইরেতে ঘুরে বেড়া। এর জন্য ওরা মিনিমাম 2-3 দিন পুরো বাইরে রয়েছে সারাদিন। তো এখন বর্তমানে আমরা ঘরে আসলাম কেন বলো তো? আমরা একটু বালির বেবি দেখবো। বাবা ঠিকই আছে, কিন্তু এরকম উল্টে রয়েছে কেন? বেবিটার পেটে বেশ ভালো প্রচুর খাবারও রয়েছে, তোমার হচ্ছে এরকমভাবে থাকার দরকার, তুমি ওরকম উল্টে পাল্টে থাকছো কেন? পাপু ঠিক আছে তো? আবার বেকা তেড়া হচ্ছে না তো? বেবিটার পেটে আমি সুপার খাবার দেখতে পারছি বন্ধুরা, চাপ নেই কোনো, কিন্তু খোপের এত বাজে অবস্থা কীভাবে যে বানিয়ে ফেলে এটাই আমি বুঝতে পারি না। তো দেখা যাক আমাদের বেবিটা কেমন হয়। তো এখন বর্তমানে সবাই সুন্দরভাবে গ্রিট খাচ্ছে, গ্রিট খাওয়া ফিনিশ হোক তারপরে আমি খাবার দেবো। আমাদের ঘুঘুর বেবিটা তো তোমাদের দেখানো হয়নি, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এইখানেই রয়েছে, সমস্যা নেই কোনো। এই যে আমাদের ঘুঘুর বেবিটা, দাঁড়াও, এই দেখো। তোমার কি খিদে লেগেছে নাকি? এই হালকা পাতলা খিদে লেগেছে, সুন্দর দেখতে পাচ্ছি। পেটে একটু খাবার কম হয়ে গেছে, আমার খাওয়াতে হবে। ঘুঘুর বেবিটাকে খাওয়াবো, তারপর আমাদের কালাঙ্কের বেবিটা এই যে এখানে রয়েছে, কালাঙ্কের বেবিটাকে খাওয়াতে হবে। মিমি মিমি, তোমার পেয়ারা খাওয়া হয়েছে? সকালে পেয়ারা দিয়েছি, এখনো পড়ে রয়েছে, এখনো এতটা মতন রয়েছে বন্ধুরা। আর নিচে কতটা ফেলেছে তোমরা তাই দেখো। গাইস পিঁপড়ে উঠছে মিমির খাঁচায়, মিমির খাঁচাটা পরিষ্কার করতে হবে। গাইস পিঁপড়ে কিন্তু প্রচুর ডিস্টার্ব করে, আমি মিমিকে খেতে দিলে ওর খাঁচার ভেতরে, ওর খাবারের ভেতরে টোটালি পিঁপড়ে ঢুকে যায়। এর জন্য কি করতে হবে, গ্যামাক্সিন আনতে হবে, তাহলে পিঁপড়ের সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের পায়রাগুলোর অলমোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে, টুক 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 করে গিট খাচ্ছে, এদিকে সেদিকে যা যা পড়ে রয়েছে তাই তাই খাচ্ছে বন্ধুরা। সবাইকে খাবার দিতে হবে, তারপরে টান টান ঘরের ভেতর ঢুকিয়ে ফেলতে হবে। আমার অবস্থা তোমরা একটু দেখো। তো সেটা বড় কথা না, বড় কথা চলো বেশি লেট না করে সবার জন্য আমরা খাবার নিয়ে আসি। আমাদের বান্টি ডাকাডাকি করছে নতুন পায়রার খাঁচার উপরে। তো নতুন পায়রাকে আমি একটু সাইডে নিয়ে আসবো বন্ধুরা, এইখানে ঠিক আছে, সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে খাবারের পাত্রগুলো আমার পুরো লেভেল করতে হবে। দেখি 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 দেখি, সরো 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 সরো, খাবারের পাত্র আমি সাজিয়ে ফেলি। খাবারের পাত্র একটা থাকবে এইখানে, আরেকটা থাকবে এইখানে, সুন্দর। তো এখন বর্তমানে সবাইকে পুরো পারফেক্টভাবে খাবার দিতে হবে, তারপরে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। আর এইখান থেকে সম্পূর্ণ খাবার দেওয়া যাবে না, ঘরের ভেতর থেকেও আমার খাবার দিতে হবে। এইখানে আমি যতটা খাবার দেবো ততটা খাবার আমি দিয়ে দিই। যাও ওই কর্নারে চলে যাও, আর এইবার খাবারের পাত্রে সুন্দরভাবে আমি খাবার দিয়ে দেবো। আসো 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 আসো। আর এই নতুনগুলোকে আমি এইখানে হালকা করে কটা খাবার দেবো, এইখান থেকে হালকা হালকা খাবে, বাদ বাকি খাবার ঘরের ভেতরে গিয়ে খেয়ে নেবে, সমস্যা নেই বন্ধুরা। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। ভয় পায়, কি অবস্থা, আমাকে দেখে যদি ভয় পায় তো ঠিকই আছে, সমস্যা নেই কোনো, হুটহাট করে হাত দিলে তো ভয় পাবেই। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে বিউটিফুলভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমাদের নতুন বালি পায়রাটা কোথায়? নতুন বালি নতুন বালি নতুন বালি এইখানে, ওই কর্নারে রয়েছে, ও একটু বেশি কর্নারে থাকতে পছন্দ করে। তো সমস্যা নেই বন্ধুরা, তাড়াতাড়ি খাও, স্পিডটা খাও। আবলুকটা ডাকাডাকি করছে, আবলুকটা ওকে খেতে দিচ্ছে না, আবলুকটা ওকে ঠকাচ্ছে। দেখো
নতুন পায়রাটা কি পায়রা আমি সঠিক চিনলাম না, কালারটা তো বেশ ভালো, কেমন লালের ভেতরে ওই বর্ডারগুলো বেশ ভালো ফ্রেশ ফ্রেশ। গাইস তোমরা যদি কেউ জেনে থাকো নতুন পায়রাটা কি পায়রা, ওর জাতের নাম কি, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার অতটা পারফেক্ট জানা নেই। ওর কিন্তু স্ট্যান্ডিংও সেই বন্ধুরা, সেরা স্ট্যান্ডিং। ও যদি লালশিরা পায়রা হয় তাহলে আমি জোড়া দেবো হচ্ছে আমাদের বুড়ো কাকার সাথে, কিন্তু আমার মনে হয় না ও লালশিরা হবে। কিন্তু ওকে দেখে আবার সেরকম সেরকম লাগছে, লালশিরা কিংবা তামা এরকম কিছু একটা হতে পারে গাইজ। অবশ্যই যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আমাদের নতুন পায়রার খাঁচাটা আমার সরিয়ে দিতে হবে, কারণ হচ্ছে নতুন পায়রা পুরো টোটালি খাবার ফিনিশ করে পারবে না, এদের হেল্প দরকার পড়বে বন্ধুরা। নতুন পায়রার খাঁচাটা আমি সুন্দরভাবে সরিয়ে দেবো, তাহলে ওই খাবারটা টোটালি ফিনিশ করে ফেলবে আমাদের সবকটা পায়রা। তারপরে আমি কি করবো বলো তো, খাওয়া দাওয়া ফিনিশ হলেই আমি এদের সবাইকে টান টান ঘরের ভেতরে নিয়ে চলে যাবো, এটাই আমার প্ল্যান। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, সুন্দরভাবে খাও। এক ভাই আমাকে বলেছে দাদা পায়রার চোখের জন্য একটা আলাদা করে পার্সোনাল ভাবে ভিডিও বানাও, তারপরে হচ্ছে জোড়া কিভাবে দেবো সেই বিষয়ে একটা পার্সোনাল ভাবে ভিডিও বানাও। তো এইসবের জন্য টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য আমার তো আলাদা একটা চ্যানেল রয়েছে, আমার সেকেন্ড চ্যানেল মাই ওয়ার্ল্ড পিজন। ওই চ্যানেল ফলো করলে তোমরা প্রপারভাবে সব জিনিস বুঝতে পারবে। আমাদের এই চ্যানেলে শুধুমাত্র ভ্লগ দেখানো হয়, আর কিভাবে আমাদের পায়রার ট্রিটমেন্ট করি, আমাদের পায়রার কি অবস্থা চলছে, কি কি ওষুধ খাওয়ানো হচ্ছে, কি কি খাবার খাওয়ানো হচ্ছে, কতগুলো বাচ্চা হলো, সবকটার শরীর ঠিক আছে কিনা, এইসব দেখা হয় এই ভিডিওটায় বন্ধুরা। এর জন্য টোটালি তোমরা শুধুমাত্র মজা নাও, চিকুর সাথে মারামারির মজা নাও। চিকু তুই কেন এসছিস আমার কাছে? আজকে ধরে বসেছি, ছুটে দেখা তো। আর একটা জিনিস এনেছি জানিস, ওষুধ খাওয়ানোর জিনিস, ওইটা থেকে তুমি ছুটতে পারবা না, ওইটাই রেখে তোমাকে ভিডিও বানাবো, ঠিক আছে? আমাদের চিকুর এই সাইডের টানাতেও কালার করে দিলে ভালো লাগতো, চাপ নিস না, আমি কালার করে দেবো। তো এখন বর্তমানে সবাইকে টান টান ঘরের ভেতরে ঢোকাতে হবে, আর চালের উপরে যেতে দেওয়া যাবে না। দেখি 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 খাবারের পাত্র আমি নিয়ে নিই আগে, দেখি দেখি এটাও দাও, এটাও আমাকে দিয়ে দাও। আমি দুটো খাবারের পাত্র নিয়ে ঘরের ভেতরে দৌড় দিই। এইখানে একটা রাখি আর এইখানে একটা রাখি। এবার সুন্দরভাবে আমি খাবার সাজিয়ে দিই। আয় 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 আয়। সুন্দরভাবে তো দিইনি, উল্টো ভাবে দিয়েছি গাইস খাবার। তো নিচে আমি বাদ বাকি খাবার দিয়ে দিয়েছি। চুচু চুচু জোড়া কি করছে? আয় 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 আয়। সিলেটি রয়েছে, চুচু চুচু জোড়া রয়েছে, আর আমাদের এই যে নতুন পায়রাটা রয়েছে। যা আয় 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 আয়। আয় 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 আয়। বেশ চুচু আর চুচু জোড়া তো আজকে নাটক করছে। অবশ্য আমাদের দেশি এখনো ফিরে আসেনি, আমাদের দেশি এখনো রয়েছে মাঠে। আয় 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 আয়। করুক, ওরা দৌড়াদৌড়ি করে বেড়াক, যা তোদের যা ভাল লাগে তোরা তাই করে বেড়া। ওদের আমি এখন ঘরে ঢোকাবো না, দেশি আসুক, দেশির সাথে ওরা ঘরে ঢুকে যাবে। তো এখন বর্তমানে আমি নতুন পায়রাগুলোকে আগে বাইরে বের করি। যাও, একটাকে ছেড়ে দিয়েছি, এই যে আরো একটা আমাদের আবলুকটা ডানা গজানো বাকি বন্ধুরা, তারপরে তোমরা দেখবে ওর খেলা। আমি ডানা তুলে দেবো 1-2 দিনের ভেতরে। তো দেখতে পাচ্ছি চুচু চুচুর জোড়া দুজনই বর্তমানে চালের উপরে রয়েছে। চলো ভেতরে যাই আমরা। হচ্ছে খাওয়া দাওয়া না? নতুন পায়রা ঘরে চলে গেছে। লাল পায়রাটা কোথায়? ওই দেখো সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। লাল পায়রাটার খাওয়া দাওয়া ফিনিশ হোক, তারপরে ওর আমি স্ট্যান্ডিং দেখাবো তোমাদের। আর এদিকে দেখতে পাচ্ছি খাবারের পাত্রে যে কটা খাবার ছিল সব ফিনিশ হয়ে গেছে বন্ধুরা। পেট ভরেছে তো? পেট ভরেছে না? আর কটা দেবো? পেট ভরে যাওয়ার কথা। এখন পায়রা কম রয়েছে, প্লাস ঘরের ভেতরে অতটা বেবিও নেই বন্ধুরা। সুলতানের ওইখানে বেবি নেই, দেশির ওইখানে বেবি নেই, শুধুমাত্র বেবি রয়েছে কোথায়? আমাদের এই বালির এইখানে বেবি রয়েছে। আর কোথায় বেবি রয়েছে? আর ঘরে বেবি আছে না? আর কোথাও নেই বন্ধুরা, শুধু বালির ওইখানেই বেবি রয়েছে। জল খেয়ে নাও, জল কি বের করে দেবো নাকি আর একটু? না আছে, অনেকটাই আছে, সমস্যা নেই কোনো। এখানেও খাবার দেখতে পাচ্ছি ফিনিশ হয়ে গেছে। আমি এই দরজাটা আগে আটকে নিই। চুচু জোড়াকে আমি পরে ঢোকাবো ঘরের ভেতরে, বুঝেছো? ওদের এখন ফ্লাই করতে ইচ্ছা করছে, ওদের এখন বেশ ভালো সময় চলছে বন্ধুরা। আসবে নাকি ঘরে? আয় আয়, ঘরে আসলে এই একটাই চান্স আছে। আয় 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 আয়। চুচু চলে আসবে ঘরে, চুচু চলে গেছে ঘরে। এখন শুধুমাত্র চুচু জোড়া বাকি। আসো 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 চুচুর জোড়া। আয় 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 আয়। এখান থেকে আবার পায়রা বেরিয়ে না যায়, দেখা যাক কি হয়। আয় 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 আয়। কাটিং দিচ্ছে, এই তুই বাইরে যাস না। আয় 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 আয়। এ স্কোর সেটা কি? ও আয় 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 ভেতরে আয় 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 আয়। এখান থেকে আবার কেউ বেরিয়ে না যায়। আমাদের বালির জোড়াটা বেরোনোর চেষ্টা করলো, একদম বেরোবি না। ওই যে দেখো দেখো দেখো, ও উল্টো সাইডে গেল, কি অবস্থা।
ওকে আবার এই সাইড আনতে হবে আমার, জ্বালার উপরে জ্বালা। এই ওদিকে যাও, ওদিকে যাও, আবার উড়ো না জানো, একদম উড়বা না। আবার কোথায় বসে, নাও যাও ভেতরে যাও, যাও যাও যাও, ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও। আমার তো ধরতেই হলো, যাও ভেতরে যাও। তো আমি চুচু জোড়াকেও ভেতরে পাঠিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। ঘরের ভেতরে যাব এখন, আমরা ডাক দেখবো ঘরের ভেতরে গিয়ে। আমাদের বান্টি বাবলি এখন পুরো ফুল মুডে রয়েছে বন্ধুরা। ঘরের ভেতরে চলো আমি তোমাদের ডাক দেখাচ্ছি। ওই দেখো এখনো ঘরের ভেতরে ডাকাটা কি হচ্ছে, ওই দেখো বেশ সুন্দর ডাক দিচ্ছে আমাদের বান্টি বাবলি, দেখেছো? অসাধারণ। এখনই ঘরের ভেতরে চলে যাবে। আমার মনে হচ্ছে আরো দুটো তিনটে ভাই এসছে, ওই দেখো আরো তিনটে ভাই এসছে। এই সামনে আয়, সামনে আয়, বল। লেট হয়ে গেছে, সকালে আসতে হতো। নিয়ে গেছে, সব নিয়ে গেছে, বাচ্চা নেই, কিচ্ছু নেই। তুমি ওই রাহুলের সাথে আছিস না? 12টার সময় আসতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ, আবার দোলাবাড়ি চলে যাও। হ্যাঁ ঠিক আছে গাইজ, ওরা কিনতে এসছে, কিন্তু এখন বর্তমানে কিছুই তো নেই বিক্রি করার মতন। আমরা দেশির বেবি টেবি সবই দিয়ে দিয়েছিলাম, বেবি থাকলে আমি এমনিও দিয়ে দিতাম, কিন্তু আর কিচ্ছু নেই। গাইজ আমাদের সবকটা বারের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে, এখন শুধুমাত্র দেশির অপেক্ষা। দেশি যে কখন ফিরবে, তো দেখা যাক, দেশি ফিরলে আমি ওকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।